কিসে? মন্টু আছে। মন্টু? হ্যাঁ, কোত্থেকে? ওই শালার আমি কইছি তুমি নাই এখানে। আমার দেখছে? না জানে? কইছি তোমারে পাইলে আমি ধরে দেবো। ওই তাহলে তো আমার এই গ্রাম থেকে পড়ে যেতে বলে আল্লাহ। আমি আছি, কোনো অসুবিধা নেই তোমার, কোনো অসুবিধা নেই। তুই মন্টুর খেলা, মন্টুর খেলা। ভাই, ও ভাই, 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 ওরা, ভাই, ভাই, তুমি তো আমার কথা হলো ভাই। ভাই, আমি ভুল করতে পারি। এই খালা, আপনি ছাড়েন। আস্তে আস্তে আস্তে। ভাই, ও ভাই, ভাই, আস্তে ভাই, আমি দুটো কথা বলি ভাই। আমি শুনুন না। ভাই, ভাই, আমি সব ভাই, আমি শুনুন না। আমি সব আমি সব বাইরে যাও, বাইরে আলাপ কর। ভাই, আমি সব কথা ভাই ইয়ে কম আমার অনেক কথা আছে ভাই, তোমার লোকে আমার অনেক কথা আছে ভাই, আমার অনেক কথা আছে। বাইরে যা আলাপ কর। বাইরে ভাই, বাইরে এখানে আসতে, এখানে বাইরে যা আলাপ কর। ভাই, তুমি একটু বাইরে আসতে বলো, দুইটা কথা আছে ভাই। আসতে। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না ভাই, আমি আছি, আমি আছি ভাই, তুমি একটু ওদিকে না ভাই, যে কথা কই ভাই। ভাই আমার কথা কথা একটু শুনো ভাই। তোর কথা আমি শুনুম না, তুই এক নম্বরের বেইমান। তোর মতো বেইমান আমি চলছি ঢাকায়। ভাই, 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 তুমি আমার তুই আমার লগে এরকম করলি, তুই তুমি আমার গুল্লি করে মেরে ফেলাও ভাই, কোনো অসুবিধা না। আমার কথা অন্য কেউ হলে আমি তো গুলি করে ফেলাইতাম বেটা। আমার কথা কটা খালি একটু শুনো, একটু শুনো ভাই। তোর কথা কি শুনবো? আমার কথা কটা শুনো। আমি তোমার বিরুদ্ধে গেছি, সংবাদ সম্মেলন করছি, কি লিখে করছি তুমি তো জানো না, আমি করতে বাধ্য হয়েছি। কে কথা বাদ দিয়েছিস তুই? তোমার তো আগেই কইছি যে বিশু রাসেল মাসেল সবটা দিল এক হয়ে গেছে, কিন্তু এটাও আমার লোকের বিষয় ছিল না। আবার বিষ্ণু নামে এটা কস? তুমি তুই কইতালি করিস বিষয়টা কইছ না? তুমি আমার কথা কটা খালি একটু শুনো, আমার কথা কটা শুনো। কতি ক আবার কি করছে জানো, ওই কইছে যে আমি যদি তোমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন না করি তাহলে ওই বলে নিশির কাছে সব কয়ে দেবো যে আমার মা নাই, বাপ নাই, আমার গ্রাম নাই, আমার কোনো কিছু নাই, আমি যে নকল বাপ মা সব কিছু বলে কয়ে দিব। এই কথা শুনে আমি সব কিছু কয়ে দিচ্ছি, কিন্তু কয় না যে পাপের মাপ নাই। 6 দিনও যায় না ভাই, আমি শাস্তি পেয়ে গেছি। আমি কক্সবাজার গেছি, ডিসিরে লয়ে গেছিলাম, ওখানে গিয়ে আমি মার লগে দেখা মা বুঝছো তো, ওই যে নকল মায়ের ডিসির মায়ের লগে নিশির লগে দেখা নিয়েছি। আমার ডিভোর্স দিয়া দিছে ভাই, আমার নামে মামলা হয়ে গেছে ভাই। তোর নামে মামলা হইছে? আমার নামে মামলা হয়েছে। এটা কি কইলি তুই? পুলিশে আমারে খুঁজতেছে ভাই। ও আমি নাই ভাই, আমি ভাই আমার এমন বিপদে মাফ করে দাও ভাই। ওরে ভাই, তোর ভালোবাসি রে, তোর ছোটবেলা থেকে পয়লা বসে আমি বড় করছি রে। আমরা দুই ভাই ঢাকা গিয়ে বড় লোক হবো, আমি শেষ হয়ে গেছি। আমরা এক লগে বড় লোক হবো, আর আমার এই বিপদে বানাইছে। আমার সব দল সম্পদ উঠে দিতেছে। আমি তোরে এত ভালোবাসি রে ভাই। এই জহির ভাই, বাড়িটা কি ফেরত পাবো না কি করবো? একটা বুদ্ধি টুদ্ধি জান না ভাই। একটু ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন। আর ওটাই তো ধরে আছি, আর কত ধরে থাকবো? ধরে থাকার ধৈর্যটাও তো নাই। আপনার সমস্যা কোথায় জানেন? আপনি কথা খুব কম বোঝেন, আর যেটুকু বোঝেন খুব অশ্লীল কায়দায় বোঝেন। একটু ভাবতে দেন। আপনি একটু বিশুর ওপরে রাখতে পারেন না? আপনি রাখলেই তো আমি বাড়িটা ফেরত পাই। বিশু বলে কি আপনাকে লাথি মেরেছে? কি হয়েছে? আপনাকে লাথি মেরেছে কে লাথি মেরেছে? বিশু। বিশু আমাকে লাথি মেরেছে? বিশু ওই রাস্তার ছেলে আমাকে লাথি মেরেছে? না আমার পায়ে ধরেছিল, আমি তাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছি। কি শুনছেন? কার কাছে শুনছেন এগুলা? ভাই ওই মানে রাখেন, আমি আপনার জন্য একটা বুদ্ধি পরামর্শ ভাবছিলাম, সব মাথা থেকে গেছে, আর আপনি বাড়ি ফেরত পাবেন না। ভাই ওটা লোকে কে বলছিল। কে কে বলছিল? কে এত বড় স্পর্ধা কার আছে এই অঞ্চলে? জোহের সাহেবের পায়ের পরে পড়েছিল ওই বিশু, আমি লাথি মেরে বের করে দিয়েছি ওকে। আপনি রাখলে বাড়ি নো, পাবো না। কিসের বাড়ি? একটু থামেন ভাই, ভাই আমার কথাটা ধৈর্য ধরে শুনেন ভাই। আপনি ছাড়া বাড়ি আমার উদ্ধার হবে না ভাই। আপনি একটু থামেন ভাই, আমার কথাটা শুনেন ভাই, আমার কথাটা শুনেন। স্টপ ইউর, আপনার কোনো কথা হয় না। আপনি ইডিয়েট টাইপের লোক। আপনি যান এখান থেকে, যান না জহির ভাই, যান এখান থেকে, যান। বললাম তো আমার মাথায় কিচ্ছু নাই, বাড়িটা আমি ফেরত পাবো না ভাই। কোনো উপায় নাই, আমার মাথায় কিচ্ছু নেই, কিচ্ছু ঢুকছে না। আমার উত্তেজনার কিছু নেই। আপনার মতো লোকের সঙ্গে আমার কথা বলা যায় না, আপনার কথা বলতে পারেন না। আপনি যান ভাই। আমি তো বললাম আপনি কি যান। না না আপনি না উপায়, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আপনি একটা ইডিয়েট। আপনি যান, গেট আউট ফ্রম হিয়ার, যান আপনি। আমি খুব দুঃখিত ভাই, আমি খুব সরি ভাই, আমি খুব ভুল করে ফেলেছি ভাই, একটু থামেন। আমার মাথার মধ্যে যাচ্ছে না কিছু।
আমার মাথা গরম হয়ে গেছে, আপনি কি আমার মাথা ঠান্ডা করে দিতে পারবেন? ভাই কি করলে মাথা ঠান্ডা হয়ে বলেন, আমি তাই করবো। আপনার গালে যদি আমি ঠাস ঠাস করে দুটো চর মারি তাহলে এবার আমার মাথা ঠান্ডা হবে, দেবেন? চর মারতে দেবেন? হ্যাঁ হ্যাঁ, বাড়ি ফেরত পাওয়া লাগে তাই করেন। জোরে জোরে যদি চর মারি, মারেন না দুই চর। কিছু মনে করবেন না তো? না, না, না। কিচ্ছু মনে করবেন না? না। হট হট। ভাই চর তো মারলেন, মাথা তো এখন ঠান্ডা হয়েছে, এখন পথটা বাতলিয়ে যান ভাই, কি করে আমি আমার বাড়িটা ফেরত পাবো? শোনান, আপনি নিচে নামবেন, নিচে ওই মোড়টায় দাঁড়াবেন, 5 জনকে বলবেন জহির সাহেবের পায়ের পরে পড়েছিল বিশু। বিশু জহির সাহেবের পা জাপটে ধরে হাউমাউ করে কাঁদছিল, জহির সাহেব তাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ ভাই। কি বলবেন? বলবো জহির সাহেব বিশুকে লাথি মেরে 3 তলা থেকে নিচে ফেলে দিয়েছে। হ্যাঁ বলবেন জহির সাহেব লাথি মেরেছে, বিশু মারে নাই। কি বলবেন? বলবো যে বিশু না, জহির সাহেবই বিশুকে লাথি মেরে বার করে দিয়েছে। বিশু একটা শোনেন, যখন এই কাজটি করতে পারবেন তাহলে আপনাকে আমি বুদ্ধি দেবো, যথার্থ বাড়ি ফেরত পাবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, আমি যথার্থ করবেন। আপনি যান, আমি উপর থেকে দেখবো, যান। আমি তাই করছি, বাড়ি ফেরত পাওয়ার লেগে আমি তাই করছি। আপনি উপর থেকে হ্যাঁ, দেখবো, হ্যাঁ। যান, সুন্দর করে করবেন। হ্যাঁ ভাই। জহির ভাই লাথি মেরে বিশুকে নিচে ফেলে দিয়েছে। ভাই শুনুন, শুনুন ভাই, কারণ না জহির ভাই বিশুকে লাথি মেরে 3 তলা ফেলে দিয়েছে নিচে। এই ভাই শুনুন ভাই, জহির ভাই বিশুকে লাথি মেরে 3 তলার উপর থেকে নিচে ফেলে দিয়েছে। জহির ভাই বিশুকে লাথি মেরে 3 তলার উপর থেকে নিচে ফেলে দিয়েছে। হ্যাঁ ভাই, জহির ভাই বিশুকে লাথি মেরে 3 তলার উপর থেকে নিচে ফেলে দিয়েছে। জহির ভাই বিশুকে লাথি মেরে 3 তলার উপর থেকে নিচে ফেলে দিয়েছে। ভাই বিশুকে লাথি মেরে জহির ভাই 3 তলার উপর থেকে নিচে ফেলে দিয়েছে।